أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের প্রতি এবং অনলাইন পাঠদান কর্মসূচির সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের প্রতি। তোমরা জানো যে সারা বিশ্বব্যাপী এক মহা দুর্যোগ চলছে। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে সবাইকে হেফাজত করেন, সেই সাথে তোমরা আমাদের জন্য দোয়া করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে ইসলাম ও সমাজ জীবন। আমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের ইসলাম ও সমাজ জীবনের চতুর্থ অধ্যায় যেটি, সেটির প্রতিবেশীর অধিকার ও কর্তব্য সম্পর্কিত যে পাঠটি আছে, তৃতীয় নম্বর পার্ট যেটি, সেটি সম্পর্কে আমরা জানব। আজকে আমাদের পাঠ হচ্ছে ইসলামের প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। আজকে আমরা এই বিষয়ে জানব যে ইসলামের প্রতিবেশীর অধিকার ও কর্তব্য কি। সে বিষয়ে জানার জন্য আমরা প্রথমেই যে বিষয়টি জানব, জানার আগে আমরা আজকে কি কি বিষয় এখান থেকে শিখতে পারবো, সে শিখন ফলটি হচ্ছে আমরা প্রতিবেশীর পরিচয় জানতে পারবো, আমরা জানতে পারবো প্রতিবেশীর অধিকারসমূহ এবং সেগুলি আমরা বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার আগে আমরা জানবো হচ্ছে প্রতিবেশীর পরিচয়। যে সমাজে আমরা বসবাসকারী হিসাবে মানুষ যারা আছি, যাদের পাশাপাশি বসবাস করতে হয়, আমরা তারা পরস্পর কি প্রতিবেশী, এটা আমরা সাধারণভাবে জানি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর যে সংজ্ঞাটি দিয়েছেন, সেই সংজ্ঞাটি জানব। সে সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন ইয়াসারিহি। এর অর্থ হচ্ছে যে নিজের ঘর থেকে সামনে, পেছনে, ডানে এবং বামে 40 ঘর পর্যন্ত সবাই প্রতিবেশী। তাহলে আমরা প্রতিবেশীর পরিচয় রাসূল থেকে জানলাম এরকম যে আমার যে ঘর, সে ঘর থেকে আমার ডানে বামে, আমার সামনে পেছনে 40 ঘর পর্যন্ত যে মানুষগুলি বসবাস করে, তারা হচ্ছে আমার প্রতিবেশী। এরপর আমরা প্রতিবেশীর আরেকটি সংজ্ঞা জানতে পারব, সেটি হচ্ছে যে স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী কিংবা সাময়িকভাবে আশেপাশে অবস্থানকারী তথা চলার পথের সহযাত্রী যারা, তারা আমাদের প্রতিবেশী হিসাবে গণ্য হতে পারেন। যেমন তোমরা যারা একসাথে পড়াশোনা করো, সহপাঠী, আমরা যারা একসাথে তোমাদেরকে পাঠদান করাই, পাঠদান করি, আমরা হচ্ছে সহকর্মী যারা, তারাও আমরা প্রতিবেশী। সাময়িকভাবে যেহেতু আমরা আমাদের সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা খেয়াল করতে পারি যে সাময়িকভাবে আশেপাশে অবস্থানকারী, তাহলে আমাদের সহকর্মীরা, আমাদের সহপাঠীরা সাময়িকভাবে আমাদের আশেপাশে অবস্থান করছেন বলে তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে আখ্যায়িত করব। বিভিন্ন যানবাহনে যাতায়াতের সময় পাশাপাশি অবস্থানকারী, যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চলাফেরা করি গাড়িতে, সে অবস্থায় যখন আমাদের পাশে যখন কোনো যাত্রী থাকেন, তারাও সাময়িক সময়ের জন্য আমাদের প্রতিবেশী হিসাবে গণ্য হবেন। তা আমরা এ পর্যায়ে জানলাম হচ্ছে প্রতিবেশীর পরিচয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যে বিষয়টি জানব, সেটি হচ্ছে প্রতিবেশীর প্রকারভেদ। প্রতিবেশী কয় প্রকার হয়ে থাকে সে বিষয়টি জানব। প্রথমে জানব যে অধিকারের দিক থেকে প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলা কি আমরা দেখব হচ্ছে যে মুসলমান আত্মীয় প্রতিবেশী। প্রথমে আমরা জানলাম হচ্ছে যে
অধিকার যেটা, যেহেতু আমরা আজকে পড়ছি যে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য, সেহেতু অধিকারের দিক থেকে প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মুসলমান আত্মীয় প্রতিবেশী। মুসলমান আত্মীয় প্রতিবেশী কারা? তারা হচ্ছে মুসলমান, তারা আমাদের আত্মীয়, তারা আমাদের প্রতিবেশী। এই যে তাদের প্রকারের মধ্যে যে প্রথম যে কি পয়েন্ট মুসলমান প্রতিবেশী, এই নামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে যে আমাদের কি পয়েন্ট মুসলমান এবং প্রতিবেশী, তাহলে আমরা তাদের 2টি অধিকার পেয়ে থাকি। এক হচ্ছে মুসলমান হিসাবে, 2 হচ্ছে প্রতিবেশী হিসাবে। এরপর আমাদের তৃতীয় নম্বর, যে আমরা বললাম যে প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তৃতীয় নম্বর যেটি, সেটি হচ্ছে যে অমুসলিম প্রতিবেশী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিম এখানে শুধুমাত্র সে প্রতিবেশী হিসাবে আমাদের কাছ থেকে অধিকার পাবে। তাহলে আমরা প্রতিবেশীর প্রকারভেদের যে চিত্রটি পেলাম সেটি হচ্ছে এরকম যে 3 প্রকার। এক হচ্ছে মুসলমান আত্মীয় প্রতিবেশী, এরপর মুসলমান প্রতিবেশী, এরপর অমুসলিম প্রতিবেশী। তাহলে মুসলমান আত্মীয় প্রতিবেশী নাম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সে মুসলমান হিসাবে অধিকার পাবে, আত্মীয় হিসাবে অধিকার পাবে, প্রতিবেশী হিসাবে। আর মুসলমান প্রতিবেশী মুসলমান হিসাবে পাবে, প্রতিবেশী হিসাবে পাবে। আর অমুসলিম প্রতিবেশী প্রতিবেশী হিসাবে অধিকার পাবে। তাহলে আমরা পরীক্ষায় যদি প্রতিবেশীর প্রকারভেদগুলি আসে, ঠিক এভাবে আমরা লেখার চেষ্টা করব। আর বিষয়টা তোমরা ক্লিয়ার, যদি 3টি নাম তোমরা মনে রাখতে পারো, 3টি প্রকার মনে রাখতে পারো, তাহলে তাদের অধিকারগুলিও মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আমাদের মূল বিষয়, যে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য কী। ইসলামে প্রতিবেশীর কি অধিকার এবং কর্তব্য দিয়ে থাকে। আমরা জানি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম প্রতিবেশীদেরকে অধিকার দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আসনে সমাহিত, সর্বোচ্চ আসনে আসীন। সেই হিসাবে আমরা যে বিষয়টি আমরা দেখতে পেলাম, যেখানে প্রতিবেশীর অধিকার, আমরা পরবর্তীতে তাদের অধিকারগুলি আলোচনা করব। এখানে দেখো, তোমাদের হয়তো এমসিকিউ হিসাবে আসতে পারে, একটা কোশ্চেন এরকম আসতে পারে যে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা মুসলমানের কী ধরনের দায়িত্ব? তখন আমরা বলবো যে এটি হচ্ছে নৈতিক দায়িত্ব। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব। প্রথম তাদের যে অধিকার আমরা বলবো সেটি হচ্ছে যে তাদের অধিকার আদায় করা। আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের অবশ্যই আমাদের প্রতি তাদের কিছু অধিকার আছে, সেই অধিকারগুলি আমরা যথাযথভাবে আদায় করব। আমরা যারা মুসলমান রয়েছি তারা যথাযথভাবে আদায় করব। সেক্ষেত্রে আল্লাহ তাআলা এক প্রতিবেশীর উপর আরেক প্রতিবেশীর অধিকার নির্ধারণ করে দিয়েছেন। তাহলে দেখো, এই অধিকারটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক প্রতিবেশীর উপর আরেক প্রতিবেশীর অধিকার নিজেই নির্ধারণ করে দিয়েছেন। সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ যে তার অধিকার আমরা আদায় করব, তার অধিকার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সমাজের প্রত্যেক মানুষেরই এই হক আদায়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। কেন যত্ন নেওয়া উচিত? কারণ এই অধিকারটা আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এরকম যে মা জালা জিবরাইলু ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু। রাসূল বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে, প্রতিবেশীর অধিকার আদায়ে এত বেশি তাগিদ দিলেন যে তিনি তো মনে করছিলেন যে প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী করে দেওয়া হয় কিনা। আবার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদের ওয়ারিস যারা আছে তারা আমাদের সম্পত্তির ভাগিদার হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশীর অধিকার আদায় সম্পর্কে তাগিদ দিয়েছেন, মনে হচ্ছে যে আমাকে প্রতিবেশী আমার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে প্রতিবেশীদেরকে। মানে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তির ভাগিদার হবে আমার প্রতিবেশী। এত বেশি তাগিদ প্রদান করা হয়েছে, মানে পরিবারের সদস্যের মতো তাদের সাথে আচরণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার তাগিদ দিয়েছে। এই বিষয় থেকে আমরা, এই পয়েন্ট থেকে আমরা এই বিষয়টি জানলাম যে তোমরা যারা আরবি লিখতে পারো না বা বুঝতে পারো না সেটা অসুবিধা নেই, বাংলাটা অন্তত যদি লিখতে পারো, একটু মুখস্থ করো, কাজে দিবে। এবং ভালো ফলাফলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে তুমি একটা কোটেশন ব্যবহার করবে এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি ব্যবহার করবে। তারপর হচ্ছে আমরা জানবো হচ্ছে তার সাথে সদাচরণ করা, তার সাথে সুন্দর ভাষায় কথা বলা,
আল্লাহ তাআলা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। তাহলে বিষয়টা দেখো যে এখানে শব্দটা দেখো যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে তার আদেশ তো অমান্য করা যাবে না। একটা নির্দেশ, তার একটা আদেশ, এই আদেশ আমাদেরকে মানতে হবে। তার এই আদেশটা কীরকম? তার সাথে সুন্দর আচরণ করার আদেশ। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ এসেছে। আমরা জানি যে সূরা নিসা 36 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। এটা আমরা জানি যে প্রথম কথা হচ্ছে যে এ আয়াতের অর্থ আর পিতামাতার সাথে সদাচরণ করো। কে বলছেন? মহান আল্লাহ বলছেন যে পিতামাতার সাথে সদাচরণ করো, এবং সদাচরণ করো আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী ও পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে। তাহলে বিষয়টা খেয়াল করো যে প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য পিতা মাতাকে যে আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য, ঠিক সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কার সাথে? আত্মীয়র সাথে সুন্দর সদাচরণ করার জন্য। তাহলে দেখো বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে তোমার পিতামাতার সাথে তুমি যেমন সদাচরণ করবে, আবার আত্মীয় প্রতিবেশীর সাথেও সদাচরণ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা এই জন্য বারবার বলছি যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে সদাচরণ করা, কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। পরবর্তীতে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে তার জীবনের নিরাপত্তা আমরা দেব, তার জীবনের নিরাপত্তা দেওয়া। আমরা জানি যে প্রতিবেশী তার অপর প্রতিবেশীর জীবনের নিরাপত্তা বিধান করবে। তিনি এমন কিছু করবেন না যাতে অন্য প্রতিবেশী নিরাপত্তাহীনতায় ভোগে। তার সাথে ইনসাল্টমূলক কথা বলা এবং তাকে ভয় দেখানো, তাকে এমন ইশারা ইঙ্গিতে কথা বলা পরবর্তীতে যেন সে তার জীবন নিয়ে শঙ্কায় পড়ে যায়, এ ধরনের কথা, তার জীবন যেন হুমকির মুখে পড়ে যায়, এ ধরনের কোনো কথা প্রতিবেশীর সাথে বলা যাবে না। তাকে তার জীবনের নিরাপত্তা দিতে হবে, এবং প্রতিবেশীকে শঙ্কায় রাখা এবং সন্ত্রাস সৃষ্টি করে তাকে ভীত সন্ত্রস্ত করা কোনো প্রতিবেশীরই উচিত না। তাহলে বিষয়টা যদি আমরা বুঝে থাকি তাহলে আরও একবার খেয়াল করি যে প্রতিবেশী জীবনের নিরাপত্তা আমি দেব। যেমন দেখো, আমাদের জীবন যখন হুমকির মুখে পড়ে, তখন আমরা যখন জীবনের নিরাপত্তার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আবেদনের প্রেক্ষিতে পুলিশ এসে তোমার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সে পাহারা দেয় কিংবা টহল দেয়। ঠিক তেমনি দেখো, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জন্য একটা পুলিশি ব্যবস্থা। কীরকম পুলিশি ব্যবস্থা? এটা মারপিটের বিষয় নয়, এটা হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশি ব্যবস্থা। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে ঠিক তেমনভাবে নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, দুঃখিত, যেমনিভাবে একজন পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনের নিরাপত্তার সম্পর্কিত একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পেয়ে থাকি। রাসূল বলছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলছেন যে প্রকৃত মুসলিম তো সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে দেখো, প্রকৃত শুধু মুসলমান না, প্রকৃত মুসলমানের একটা বিষয় থাকে। শুধু মুসলিম, মুখে মুসলিম হলেই তো হবে না। প্রকৃত মুসলিম হওয়ার জন্য তোমাকে তোমার জিহ্বা এবং তোমার হাত এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তোমার অন্য মুসলমান প্রতিবেশী, অন্য মুসলমানের দ্বারা কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। তাহলে আমরা আমাদের প্রতিবেশীদেরকে তার জীবনের নিরাপত্তা দেব। আমরা তাদের জীবনকে ভীত সন্ত্রস্ত সংখ্যার মধ্যে ফেলে দেওয়ার মতো কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা যে বিষয়টি জানব যে তার সম্পদের নিরাপত্তা দেওয়া। দেখো, প্রতিবেশী তার অপর প্রতিবেশীর সম্পদ দখলে নেবে না। আমরা বর্তমান সমাজে যে বিষয়টি দেখি সেটি হচ্ছে যে কে কিভাবে অন্যকে ভুল বুঝিয়ে কিংবা জোর করে কিংবা বোকা বানিয়ে অন্যের সম্পদ দখল, অন্যের জমি জমা দখলের জন্য লিপ্ত থাকে। এ ধরনের কিছু, সবাই না, কিছু মানুষের মধ্যে এ ধরনের স্বভাব, এ ধরনের টেন্ডেন্সি রয়ে গেছে। তো ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমার প্রতিবেশীর কোনো সম্পদ আমি অন্যায়ভাবে দখলে নেব না, এবং ন্যায়ভাবে তো নেওয়ার সুযোগ যদি থাকে সেটি হচ্ছে যে হয়তো কেনা বেচার মাধ্যমে, কিন্তু কোনোভাবেই তার সম্পদ আমরা দখলে নেব না।
দেখো, একটু আগে আমরা যে কথা বললাম জীবনের ক্ষেত্রে, সেই বিষয়টি চলে এসেছে আমাদের সম্পদের ক্ষেত্রেও, যা এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সম্পদের পাহারাদার হবে। তাহলে এক প্রতিবেশী অন্য প্রতিবেশী সম্পদকে কি দিবে? পাহারা দেবে। আর আমরা এমন মুসলমান বর্তমান সময়ে যে আমরা পাহারা দিচ্ছি না, আমরা ওই সম্পদকে ভোগ করার জন্য ফোন দিয়াচ্ছি কীভাবে তার সম্পদটাকে ভোগ করা যায়। অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় আমরা তার সম্পদের পাহারাদার হব, আমার প্রতিবেশীর সম্পদের পাহারাদার হব। আমরা সে পর্যন্ত সেই মুসলমান, সেই প্রকৃত মুসলমান হওয়ার পর্যায়ে এখনও অনেক ক্ষেত্রে অনেকে পৌঁছায়নি। তো সেক্ষেত্রে রাসূলের জীবন থেকে এবং রাসূল এবং ইসলামের আদেশ থেকে, নির্দেশ থেকে, রীতিনীতি থেকে আমরা শিখতে হবে, জানতে হবে যে দেখো, আমরা আমাদের অন্য প্রতিবেশীর সম্পদের পাহারাদার হব। এই ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখতে পাই। সেটি হচ্ছে যে রাসূল সাল্লাম বলেছেন যে মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাদিন। রাসূল বলছেন যে যে ব্যক্তি কারো এক বিঘত জমি জোর করে দখল করে নিয়েছে, কিয়ামতের দিন তার গলায় 7 স্তরের জমি বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। তাহলে দেখো, বর্তমান পৃথিবীতে আমরা যারা পৃথিবীতে আছি, তাদের এক বিঘত জমি যদি কেউ কারো জোর করে দখল করে, মাত্র এক বিঘত, তাহলে কিয়ামতের দিন তার গলায় 7 স্তর জমি বেড়ি হিসেবে পরিমাণ, সে নড়াচড়া করতে পারবে, তাকে আটকিয়ে রাখা, বেড়ির মতো করে তাকে আটকিয়ে রাখা হবে। এবং সেটা কত ভয়ানক শাস্তি হবে যে তার কাঁধের মধ্যে, গলার মধ্যে যখন পরিয়ে দেওয়া হবে, তখন এই গলা এবং কাঁধ এই ভারটি বহন করবে, এবং এই শাস্তিটি কত ভয়ানক হতে পারে সেটা আমরা চিন্তা করলে বুঝতে পারি। সুতরাং আমাদের কাজ হবে যে আমাদের অপর প্রতিবেশীর যে কোনো সম্পদ, যে ন্যূনতম কোনো সম্পদের প্রতি আমাদের লোভ থাকবে না, সেই সম্পদকে আমরা পাহারা দেব এবং যথাযথভাবে তার সম্পদ যেন সে ভোগ করতে পারে সেই সুযোগ, সেই পরিবেশ তাকে সৃষ্টি করে দেব। তাহলে আমাদের সম্পদও ঠিক তেমনি নিরাপদ থাকবে। এরপর আমরা জানবো হচ্ছে দোষ ত্রুটি গোপন রাখা। আমাদের যে পাড়া প্রতিবেশী তাদের যে বিষয়গুলি, তাদের যে গোপন কথা, তাদের নানা বিষয় কিন্তু আমরা অবগত থাকি। তো চাইলেই আমরা কিন্তু তাদের কথাগুলো অন্যের কাছে বলে দিয়ে তাকে প্রতিপন্ন করতে পারি, তাকে ছোট করতে পারি। কিন্তু আমাদের কাজ হবে যে আমরা কারো দোষ ত্রুটি কারো কাছে প্রকাশ করব না, আমরা গোপন রাখব। সুতরাং যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুসলিম হিসাবে যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটি আমরা পালন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবে। তুমি কোনো বিষয় অবগত হয়েছো কারো, চাইলেই তুমি এটা বলতে পারো, তুমি বলনি, গোপন রেখেছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার যে গোপনে করা যে দোষ ত্রুটিগুলি রয়েছে, যেগুলি কেউ জানে না, সে কথাই বলা হচ্ছে। দোষ ত্রুটি গোপন রাখবেন মানে প্রকাশ করবেন না, যেটা এখনো প্রকাশিত হয় না, যেটা এখনো গোপন আছে, আল্লাহ তাআলা সেটা গোপনই রাখবেন এবং তোমাকে হয়তো ক্ষমা করে দেবেন আল্লাহ যদি চায়। সেক্ষেত্রে দেখো, আমরা গোপনে নিজেরা কত রকমের অপরাধ করে থাকি। তাহলে অন্যের দোষ ত্রুটি বলে কাল কিয়ামতের ময়দানে সবার সামনে আমার দোষ ত্রুটিটাকে আমি প্রকাশ করে দিচ্ছি। তাহলে দেখো, এতে আসলে আমার ব্যক্তিত্ব নষ্ট হলো পৃথিবীতে, এবং আখিরাতে আমি হয়তো নেকির পাল্লা আমার কমে গেল, আমি আমার বদযুক্ত হলো এই কাজের জন্য, পাপ যুক্ত হলো আমার সাথে। সুতরাং আমরা এই কাজ থেকে বিরত থাকবো। সেটা হচ্ছে আমরা একের কথা অন্যের কাছে। বর্তমান সময় আমি তোমাদেরকে ক্লাসে বারবারই বলেছি যে বর্তমান সমাজটা এরকম, বর্তমান সময়ে যে আমরা আড্ডা দিই, গল্প করি, খুশ গল্প করি, এই খুশ গল্প যাই করি না কেন, এগুলার অনেক ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে অন্যের বিষয় নিয়ে আলোচনা করা, যেটাকে সমালোচনা বলাই ভালো। যে অন্যের বিষয় নিয়ে সমালোচনা করা, যে সে কী করলো, ও দেখতে কেমন, ওর বাবা কি, ওর মা কি, ওদের ধন সম্পদ কেমন আছে, এইসব হাবিজাবি বিষয় নিয়ে আলোচনা করে তাকে প্রকাশ করে দেওয়া, সমাজে তার যে বিষয়গুলি গোপন থাকা দরকার সেগুলি প্রকাশ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের আড্ডাবাজি, আমাদের খুশ গল্প। সুতরাং আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে খাবারের অংশ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা এই শিক্ষাটি পেয়ে থাকি যে রাসূল সাল্লাম বলেছেন যে প্রতিবেশীকে খাবার দেওয়ার যে বিষয়টি। দেখো, কোনো প্রতিবেশী যে খাদ্যাভাবে থাকলে অপর প্রতিবেশী তাকে খাদ্য দিবে,
প্রতিবেশীকে অনাহারে রেখে নিজে বিলাসী জীবনযাপন করা বা খাবার গ্রহণ করা, এটা নৈতিক দিক থেকে যেমন অন্যায় এবং মানবিক দিক বিবেচনা এটা চরম একটা অন্যায় কাজ। তুমি পেট ভরে খাচ্ছ, অথচ তোমার প্রতিবেশী সে অভুক্ত, সে খাবারই পাচ্ছে না। তুমি তোমার খাবারের বিভিন্ন অংশ এভাবে ফেলে রাখছো যে সে দেখে আফসোস করছে যে তার খাবার এমন খাবার তো সে খেতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এরকম আছে যে তুমি যখন তরকারি রান্না করবে তখন এই তরকারির মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যেই পানি দেওয়ার পরে একটু বেশি ঝোল হবে, এই ঝোলটি তোমার অন্য প্রতিবেশীকে হাদিয়া স্বরূপ দেবে। দেখো ইসলাম কত সুন্দরভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে আদেশ উপদেশ নির্দেশ যেটাই বলি না কেন দিচ্ছে, অথচ আজ আমরা কি হচ্ছে, আমাদের প্রতিবেশীর সাথে প্রতিনিয়তই আমাদের হিংসা বিদ্বেষ লেগেই আছে। এটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের চোখে তাদেরকে দেখি না, আমরা দেখি হচ্ছে তাদেরকে শত্রুতা পোষণ করে তাদের সাথে। রাসূল যেভাবে বলছেন, ইসলাম যেভাবে বলছে সেভাবে যদি আমরা মানি, তাহলে আমরা আসলে তাদের সাথে আমাদের এ ধরনের বাদ বিতণ্ডা কিংবা সম্পর্ক নষ্ট হওয়া, সম্পর্ক খারাপ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রতিবেশীকে খাবার দেওয়ার যে অংশে, সেই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এরকম যে লাইসাল মুমিনুল লাযিনা ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি। রাসূল বলছেন যে সে ব্যক্তি মুমিন নয়। দেখো এখানে আমি যে ঈমান আমার যে রয়েছে, ঈমানের প্রশ্ন, যে আমি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে এসে অনাহারে থাকে। তাহলে আমি যদি পেট পুরে খাই আর আমার প্রতিবেশী যদি খাবারই না পায়, অনাহারে থাকে, তাহলে আমি মুমিনই নয়, তাহলে আমার ঈমানের প্রশ্ন এখানে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশীরা যারা রয়েছেন তারা যদি অভুক্ত থাকেন, খাবার দাবারের সমস্যা থাকে, ভালো কিছু রান্না হোক বা মোটামুটি কিছু রান্না হোক, অন্তত তাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এভাবেই ইসলামের আলোয় আলোকিত হবে আমাদের সমাজ, যদি আমরা ইসলামের এই বিধিনিষেধগুলি যথাযথভাবে মানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা জানবো হচ্ছে আরেকটি বিষয় সম্পর্কে, তৈজসপত্র ধার দেওয়া। এই বিষয়গুলো কীরকম? তৈজসপত্র হচ্ছে যে তোমার ঘরের মধ্যে ব্যবহৃত জিনিসপত্র, যেমন হাঁড়ি পাতিল যদি বলি, ওটা তো ভালো করে তোমরা চিনো, হাঁড়ি পাতিল যেগুলো আর কি, এগুলি দেওয়া। তারপরে দেখো অনেকের হাতুড়ি, করাত, এই ধরনের অনেক কিছু অনেকে ব্যবহার করে, আবার অনেকের কাছে থাকে না, প্রয়োজনে ব্যবহার লাগে বা কিনতে গেলে অনেক খরচ, আমরা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমরা আরেকজনকে এটা ধার দিই না। এই কাজ কিন্তু করা যাবে না। দেখো এই বিষয়ে একদম স্পষ্টভাবে সূরা মাউনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ওয়ায়ামনাউনাল মাউন, বলছেন যে আর ধ্বংস তাদের জন্য যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে ধার দেয়। দেখো আল্লাহ আমাদেরকে বিষয় নির্দেশ দিচ্ছেন যে আমরা যে বিষয়গুলি নিত্য ব্যবহার করি এবং অন্যের একটি কাজে লাগতে পারে, সে বিষয়টি যখন আমরা অন্যকে ধার দিই না, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে যারা এমন করে না, ধার দেয় না, তাদের জন্য হচ্ছে ধ্বংস। সুতরাং আমাদের উচিত হবে যে এই নিত্য ব্যবহার্য জিনিসগুলি আমাদের অন্য প্রতিবেশী যদি প্রয়োজন হয় তার সাথে শেয়ার করা। এরপর আমরা জানবো হচ্ছে অমুসলিম প্রতিবেশীর প্রতি দায়িত্ব। শুধু মুসলমান প্রতিবেশীর কথা তো বললাম, আমরা এর আগে বলেও আসছি যে আমাদের অমুসলিম প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আমাদের কিন্তু অধিকার আছে, তাদের অধিকার আছে আমাদের প্রতিও। সুতরাং তাদের অধিকারগুলি আমরা কিভাবে নিশ্চিত করব, ইসলাম আমাদেরকে সে বিষয়টি শিক্ষা দেয়। আমরা দেখি যে অমুসলিম প্রতিবেশীর প্রতি অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি যে খুব অসম্মানজনক আচরণ এবং তাদের সাথে বিভিন্ন রকমের তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা হচ্ছে আসলে ধর্মীয় মূল্যবোধের অভাব এবং ধর্মকে ভালোভাবে না জানার কারণে। এটা কখনোই করা উচিত হবে না। তারা আমাদের প্রতিবেশী, তারা অমুসলিম হোক, তারা তো মানুষ। মানবিক দিক থেকে তাদের প্রতি আমাদের সাহায্যপূর্ণ, তাদের প্রতি সহায়তাপূর্ণ আচরণ করা আমাদের উচিত হবে। দেখো কোনো মুসলমান প্রতিবেশী যদি অমুসলিম হয়, কোনো মুসলমান প্রতিবেশী যদি অমুসলিম হয়, তবুও সে তাকে সাহায্য করবে, তার সাথে সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহার তো বুঝতেই পারছো যে তার সাথে সুন্দর আচরণ করবে। বিভিন্ন রকমের তাদের সাথে খারাপ আচরণ করা, এটা করা যাবে না কখনো। তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে। এবং দেখো ঠিক মুসলমানদের জন্য যেমন যে সম্পদ, জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা দেবে, ঠিক তেমনি অমুসলিম প্রতিবেশীর জন্য আমরা সেম কাজই আমাদের করতে হবে। তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। তাদের কেউ কোনো বিপদে পড়লে তাদের এই বিপদে
আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং তার যে সম্পদ আছে, জীবন আছে, সম্ভ্রম মানে তার যে সম্ভ্রম আছে, তার ইজ্জত আছে, এই ইজ্জতের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা জানবো হচ্ছে তাদের সাথে আমরা ঝগড়া না করা। দেখো, এটা তো একটু আগে আমরা বললাম যে প্রতিবেশীর অধিকার আদায়ের ক্ষেত্রে যে কেন এই বিষয়গুলি হয়। এই বিষয়গুলি মূল বিষয় হচ্ছে যে ইসলাম আমাদেরকে যেভাবে বলছে, আসলে মানবিক দিক থেকে যে প্রতিবেশীর প্রতি, অন্য মানুষের প্রতি যে কাজগুলি করা দরকার যথাযথভাবে তা করা হচ্ছে না, যার কারণেই আজকে আমাদের সমাজে ঝগড়া হচ্ছে। তো ঝগড়া হওয়ার মতো কোনো পরিস্থিতি যদি সৃষ্টিও হয়, সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে তাদের সাথে ঝগড়া না করা। কখনোই প্রতিবেশীকে গালি দেওয়া যাবে না, তার সাথে গালি দিয়ে কথা বলা যাবে। একজন মুসলমান কিভাবে অন্য মুসলমানকে গালি দিয়ে কথা বলে? তো লজ্জা হয়। একটা সভ্য মানুষ কিভাবে ধরনের অসভ্য শব্দ উচ্চারণ করে অন্যকে ছোট করা, হেয় করার চেষ্টা করে, এটা কখনোই করা যাবে না। আর তাছাড়া তোমরা যারা এখন শিক্ষার্থী, তাদের জন্য তো এটা কখনোই সমীচীন হবে না। তোমরা পড়াশোনা করছো, জ্ঞান অর্জন করছো, তোমাদের জন্য এই ধরনের, কিংবা তোমাদের পরিবার, তোমরা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, ভালো একটা ক্লাসে পড়ছো, একটু কয়েকদিন পরে তোমরা অনার্সে উঠবো, অনার্সে পড়াশোনা করবা। সুতরাং এই লেভেল থেকে আমাদেরকে আমাদের এই নৈতিক যে নীতিমালাগুলি, এগুলি অর্জন করতে হবে। তো তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য কখনোই উচিত হবে না অন্য প্রতিবেশীকে গালি দেওয়া, তার সাথে ঝগড়া করা। এটা তোমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ, পারস্পরিক কথাবার্তায় অনেক সময় দেখা যাচ্ছে যে অশালীন, অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। এটাও কখনো করা যাবে না। সভ্য মানুষের পক্ষে, শিক্ষিত মানুষের পক্ষে এ ধরনের অসভ্য, অশালীন, অশ্লীল ভাষায় কথা বলা, ইঙ্গিতে কথা বলা কখনোই উচিত হবে না। এবং যদি ঝগড়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানে চলে আসা, যাতে ঝগড়াটা না বাড়ে। সুতরাং তোমরা যারা শিক্ষিত আছো, তোমরা যারা সভ্য, তাদের উচিত হবে যে ঝগড়া যদি কোথাও সৃষ্টিও হয়, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে যেন সমাধান হয়ে যায়, সে কাজটি তোমরা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি হাদিস আমরা জানি যে আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারানি, কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াতে দুই প্রতিবেশীর মোকদ্দমা পেশ করা হবে আল্লাহর কাছে। ঝগড়াতে দুই প্রতিবেশী যারা ঝগড়া করে, তাদের বিচার আগে হবে, এইটার মোকদ্দমা আগে পেশ করা হবে। আল্লাহ বিচার করবেন কে কতখানি অন্যায় করেছে, কি করে না। সুতরাং এটা অনেক লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের উচিত হবে যে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে উপহার দেওয়া। আমরা যদি আমাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রাখতে চাই, অন্য আমাকে ভালোবাসুক, আমিও তাকে ভালোবাসি, আমরা পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে সহ অবস্থান করি, এমন যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের উচিত হবে অবশ্যই তাকে গিফট করা, হ্যাঁ, উপহার দিতে। সুন্দর সুন্দর জিনিস গিফট দেওয়া, যদি সামান্যতম কিছু হয় তাকে গিফট দেওয়া। সেক্ষেত্রে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিপরীত লিঙ্গ এবং বিপরীত লিঙ্গের প্রতি এ ধরনের গিফট দেওয়া নেওয়ার বিষয়টি আবার খেয়াল করতে হবে। যেটা সন্দেহপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আবার যদি এটা দাঁড় করিয়ে দেওয়া যে ইসলাম বলছে যে উপহার দেওয়ার জন্য প্রতিবেশীকে, সেটা আবার ঠিক হবে না। সেক্ষেত্রে আবার বিধিনিষেধ রয়েছে। আমরা এমন কাউকে উপহার দেব যাকে উপহার দিলে সমাজ বাঁকা চোখে দেখবে না, কিংবা কোনো ধরনের অসুবিধা হবে না, তেমন মানুষকে আমরা উপহার দেব, তার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য। সেটা আবার এমন হতে হবে সাধ্যের মধ্যে, অসাধ্য কিছু দেওয়ার চেষ্টা করার দরকার নেই। সাধ্যের মধ্যে সামান্যতম কিছু হলেও উপহার দেয়, তাতে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর যখন আমাকে দেয়া হলো, আমার অন্য কোনো প্রতিবেশী, যেটা যেমনই হোক না কেন, যদি জিনিসটি যদি হয়তো কম দামি হয়, একটু বেশি আমার পছন্দ হয়নি এমন জিনিস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি নেবে না, এই ধরনের কোনো মনোভাব কিন্তু তাকে দেখাতে পারবে না। সেটা যেমনই হোক, হাসি মুখে তার থেকে উপহারটি গ্রহণ করতে হবে। এক প্রতিবেশীর প্রতি এটা আরেক প্রতিবেশীর একটা অধিকার, এই অধিকারের বিষয়ে এসে আমরা বিষয়টি আলোচনা করছি। সুতরাং প্রতিবেশী যখন আমাকে উপহার দিবে, আমরা এই পয়েন্ট থেকে যে বিষয়টি ক্লিয়ার, সেটি হচ্ছে যে আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমার প্রতিবেশীকে আমি উপহার দেব, এবং আমার প্রতিবেশীর সাধ্যের মধ্যে উপহার যতটুকু আমাকে দেওয়ার সে দিবে, এবং আমি সেটি হাসি মুখে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এরকম,
তাহাদু তাহাবু, মানে হচ্ছে তোমরা উপহার দাও তাহলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখো রাসূল বলছেন যে উপহার দিলে কি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। যদি আমরা ভালোবাসা বৃদ্ধি করতে চাই, আমার প্রতিবেশী আমার প্রতি সদাচার করুক, আমার সাথে আমাকে ভালো বলুক, আমার প্রশংসা করুক, কিংবা আমি তার শুভাকাঙ্ক্ষী এটা মনে করুক, সেক্ষেত্রে উপহার দিয়ে তার মন ভালো রাখতে হবে, তার সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। এরপর দেখো আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাও প্রতিপন্ন না করা। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি সবসময় একটা ভালো ধারণা পোষণ করতে হবে। কান কথা কখনো শোনা যাবে না। সরাসরি যদি কেউ আমাকে কোনো কথা বলে তাহলে তার কথা আমি শুনবো, সেক্ষেত্রে তাকে উচিত জবাব দেব। তার পেছনে কথা বললে আমার সমস্যা হচ্ছে গীবত হয়ে যাবে, আর কান কথা শুনলে অকারণ ঝগড়া হবে। সুতরাং তার প্রতি আমি সবসময় আগে প্রাথমিক পর্যায়ে সকল প্রতিবেশীর প্রতি আমি একটি ভালো ধারণা পোষণ করব। কোনো ধরনের আচরণের মাধ্যমে তাকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। আর এই হ্যায় প্রতিপন্ন যদি আমরা করি, এই হ্যায় প্রতিপন্ন করার পরের স্টেপ হচ্ছে আমার প্রতি তার একটা শত্রুতার সৃষ্টি হবে। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে যে তার সাথে সুন্দর আচরণ করব, ঠিক আছে, আবার এটাও খেয়াল রাখতে হবে সে কোনোভাবেই যেন আমার কাছ থেকে মানে হ্যায়ের শিকার না, হ্যায় প্রতিপন্ন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বিশেষ করে নারীদেরকে নির্দেশ করছেন একটি বিষয়, সেটি হচ্ছে যে ইয়া নিসাউল মুসলিমাতি লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফারসানা শাতি। রাসূল বলছেন যে হে মুসলিম নারীগণ, তোমরা কোনো নারী অন্য নারী প্রতিবেশীকে হাদিয়া দিয়ে হ্যায় প্রতিপন্ন করি না। তাহলে রাসূল কি বলছেন যে তাকে হ্যায় প্রতিপন্ন হয়ে যায় যদি তার হাতে ফেরত দেয়, অর্থাৎ সে যে সামান্য জিনিস আমার জন্য নিয়ে আসছে সে জিনিসটা ফেরত দিয়ে তাকে আমি ছোট যেন না করি। রাসূল বলছেন দেখো যদি উক্ত হাদিয়া বকরির খুরও হয়, চিন্তা করে দেখো রাসূল কত ন্যূনতম একটা জিনিস তুলে ধরেছেন যে আমাদের সমাজে যখন দেখো কোরবানি হয়, গরু কিংবা বকরির যে খুর, এগুলো কিন্তু ফেলে দেয়, অনেকে বিভিন্ন কাজে এটা ব্যবহার করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা আসলে কোনোভাবে কাজে লাগার মতো জিনিস নয়। সেক্ষেত্রে জিনিসটা ফেলে দেয়। রাসূল বলছেন এটাও যদি কেউ এনে তোমাকে দেয় তাহলে হাসি মুখে গ্রহণ করো। দেখো এখান থেকে আমরা ইসলামের যে উদারতা সে বিষয়টি কিন্তু বুঝতে পারি। এই বিষয়টি যেমন হ্যায় প্রতিপন্ন হবে না, তেমনি এই বিষয়টি হচ্ছে তোমার উদারতার একটি প্রকাশ। আর এই উদারতা, এই মানবিকতা আমাকে কে শিক্ষা দিচ্ছে? ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে। সুতরাং ধর্ম যদি ভালোভাবে মেনে চলি, ধর্ম যদি মানার চেষ্টা করি, সেক্ষেত্রে আসলে আমরা যেমন অন্যকে হ্যায় প্রতিপন্ন হবে না, তেমনি আমাদের মন ধীরে ধীরে উদার হবে। পরবর্তীতে আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে তার মৃত্যুর পরে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। জানাজার নামাজ আমরা জানি যে যারা ছেলেরা আছে হয়তো বলতে পারবা যে জানাজার নামাজে হুজুর যখন নিয়ত করেন তখন বলেন যে জানাজার নামাজ ফরজি কেফায়া। ফরজি কেফায়া মানে সমাজের কেউ যদি এই কাজটি করে দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে। তাহলে মৃত্যুর পরে তার কিছু কাজ আছে। একটা ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার জন্য সমাজের অন্য মানুষের প্রতিবেশীর কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে। সেটি হচ্ছে যে তার জানাজায় উপস্থিত হতে হবে, তার দাফন এবং কাফনের ব্যবস্থা করতে হবে। তাকে কাফন পরানো মানে সাদা কাপড় যেটা পরানো হয়, আর দাফন হচ্ছে তাকে মাটির নিচে যে রাখা হবে সেই ব্যবস্থা করা। আর সেই অবস্থায় ওই পরিবারের তোমার প্রতিবেশী পরিবারের কিন্তু মানসিক অবস্থা একটু খারাপ থাকবে। সেক্ষেত্রে তার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করব, তার দুঃসময়ে তার পাশে দাঁড়াবো। তাকে যেভাবে সহযোগিতা করলে, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রতিবেশীর তার আর্নিং পার্সন যে লোক জব করে সে যখন মারা যায় তখন কিন্তু তাদের পরিবার কিন্তু একদম খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে। সেক্ষেত্রে সকল প্রতিবেশী যদি তার পাশে এসে দাঁড়ায়, সাময়িক সময়ের জন্য হলেও সে একটি শক্তি পাবে এবং তাকে যতটুকু সম্ভব অন্য প্রতিবেশীরা অর্থ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে তাকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে মানুষটি মানসিকভাবে শক্তি লাভ করবে। আর এটি একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের দায়িত্ব। এটা আমাদের প্রতিবেশীর অধিকার। এই অধিকারটুকু আমরা যথাযথভাবে আমাদের বাস্তবায়ন করতে হবে। তারপর আমরা আরও কিছু বিষয় রয়েছে, সে বিষয়গুলি আমরা দেখব। সেটা দেখো, প্রথম যেটা হচ্ছে যে তার সেবা করা। এরপরে আরও বিষয় আছে কি,
তার সেবা করা, প্রতিবেশী অসুস্থ হলে তাকে সাধ্যমতো তার চিকিৎসা দেয়, আমাদের খোঁজ খবর নিতে হবে। দেখো রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই কাহিনী কিন্তু আমরা জানি যে রাসূল সাল্লাহ সাল্লাম মসজিদে যাওয়ার সময় পথে এক বুড়ি কিন্তু কাঁটা দিয়ে রাখত। যখন তিনি দেখলেন কাঁটাগুলি সরিয়ে তিনি মসজিদে যেতেন, কয়েকদিন পর যখন দেখলেন যে মসজিদে যাওয়ার পথে কাঁটা নেই, তখন তিনি চিন্তা করলেন ওই বুড়িটা কোথায়, যে এভাবে যে এই কাজটা করতো সে কোথায়। সে খোঁজ খবর নিয়ে দেখে যে সে অসুস্থ। এরপর তাকে তিনি সেবা দিলেন, সুস্থ করলেন। আর সেই বুড়ি তার তার শত্রু, এই বুড়ির শত্রু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এক দৃষ্টিতে চিন্তা করলে রাসূল যদিও মনে করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ওই বুড়ি, অথচ এই শত্রুর সেবা করার মধ্যে দিয়ে রাসূল তার মন জয় করলেন, ইসলাম কতটা উদার সেটি তার নিকট প্রকাশ করলেন এবং সে বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে দেখো প্রতিবেশী খারাপও যদি হয় তার সাথে যদি সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, এই যে এত অধিকার আমরা করে আসলাম তার সেবা করি, এগুলি যদি আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি, তাহলে দেখো সেও ইসলামের পথে আসবে। হ্যাঁ, যদিও সে মুসলমান, ইসলামিক রিচুয়ালসগুলো সে আরও যথাযথভাবে পালন করার চেষ্টা করবে, সে আমার প্রতি আরও বেশি বিমোহিত হবে, সে আরও ভালোভাবে ইসলামটাকে মানার চেষ্টা করবে। তো আমাদের উচিত হবে যে তার খোঁজ খবর নেওয়া, আমাদের বয়স্ক কোনো প্রতিবেশী থাকলে নিয়মিত তার খোঁজ নেওয়া, যদি সে চিকিৎসা কেন্দ্রে যেতে না পারে সেটার ব্যবস্থা করা, বিপদে পড়লে দ্রুত গিয়ে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করা, এটাই হবে একজন মুসলমান আর অন্য মুসলমানের প্রতি তার দায়িত্ব, অধিকার। এরপর দেখো দাওয়াত দেওয়া, গ্রহণ করা। হ্যাঁ, হোক না সে আমার খুব কাছাকাছি, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তাকে আমি দাওয়াত দিতে হবে, তার দাওয়াত আবার গ্রহণ করতে হবে। দেখো যে বিভিন্ন পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে প্রতিবেশীকে দাওয়াত দেয়, যেটা আমরা আসলে অহরহই করে থাকি। আমাদের প্রতিবেশী, পার্শ্ববর্তী প্রতিবেশীকে আমরা আমাদের বিভিন্ন আকিকা বলো, বিয়ে বলো, কিংবা বিভিন্ন যে অনুষ্ঠানগুলি হচ্ছে সেসব অনুষ্ঠানগুলিতে আমরা দাওয়াত দিই, আবার দাওয়াত গ্রহণ করি। আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করে অনেকে অনেক ফ্যামিলির দাওয়াত খেতে যায়, অনেকে যায় না। এই বিষয়গুলি আসলে মানা যাবে না। দেখো আমরা জানি যে নামাজ থেকে আমরা যে শিক্ষা পাই যে ধনী গরিব সবাই একসাথে যখন আল্লাহর দরবারে এক কাতারে দাঁড়িয়ে যায়, তখন এখানে কিন্তু মানুষের কোনো ভেদাভেদ থাকে না। সেক্ষেত্রে এই ইসলামের এই শিক্ষা আমরা অন্য জায়গায় কাজে লাগাবো, যে দাওয়াত দেওয়া গ্রহণ করা। এই ক্ষেত্রে কখনোই আমরা এটা করব না যে এক প্রতিবেশী সে নিচু, আমি একটু উঁচু, আমার টাকা পয়সা বেশি, তার টাকা পয়সা কম, তাই তার দাওয়াত খেতে যাবো না, সে কী রান্না করে, কীভাবে রান্না করে, এসব চিন্তা করে দেখা যাচ্ছে আমরা অনেক সময় দাওয়াত দেই না বা দাওয়াত গ্রহণ করি না। এটা করা যাবে না। তাকে সর্বাবস্থায় দাওয়াত দিতে হবে, তার দাওয়াত গ্রহণও করতে হবে। তারপর হচ্ছে আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যে সৎ ব্যবহার করা, যেটা আমরা সৎ আচরণের সাথে আলোচনা করে আসছি। তার সাথে নম্র ভদ্র ভাষায় কথাবার্তা বলতে হবে, তাকে কোনোভাবেই তার মনে কষ্ট যায় এ ধরনের কোনো আচরণ তার সাথে করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে গীবত না করা। আমরা জানি যে এর আগে আমি তোমাদেরকে বললাম যে আমরা যখন গল্প করি, খোশ গল্প করি, সেক্ষেত্রে আমাদের অধিকাংশ আলোচ্য বিষয় হচ্ছে যে গীবত করা, একে অন্যের গীবত করি। সুতরাং গীবত করা যাবে না। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে গীবত করা আপন মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য অপরাধ, কিংবা অন্য হাদিসে এভাবে উল্লেখ করা আছে যে আপন ভাইয়ের কাঁচা মাংস খাওয়ার অপরাধ। সুতরাং এই কাজটা আমাদের মতো সভ্য, আমাদের মতো শালীন মানুষ, শিক্ষিত মানুষের পক্ষে এই গীবতের মতো এত গর্হিত কাজ করা কিন্তু ঠিক হবে না। আরেকটা জিনিস হয়তো ক্লাসে তোমাদেরকে আমি বলেছি যে গীবত করলে কিন্তু তোমার ব্যক্তিত্ব নষ্ট হয়। একজন মানুষ যখন জানে যে তুমি আরেকজনের মানুষের কাছে এভাবে কান কথা বলো, এক কথা কি আরেকজনের কথা আরেকজনের কাছে বলো, তখন কিন্তু সমাজে তোমার যে আমরা যেটাকে ওয়েট বলি, এই ওয়েটটা কিন্তু নষ্ট হয়, তোমার স্টেটাস কিন্তু লো হয়। সুতরাং এই কাজটা কিন্তু গীবত করে নিজেকে খাটো করবো, নিজেকে ছোট করবো না, নিজের ব্যক্তিত্ব নষ্ট করবা না, নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করবা না। এই গীবতের কিন্তু অনেক অপকারিতা আছে, এটা নিয়ে একটা ক্লাস নেওয়া যায় যে গীবতের অপকারিতা কী। তোমরা বুঝতেই পারবা একটু যদি অন্তর্দৃষ্টিতে যদি একটু দেখো, দেখো যে গীবত তোমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এই গীবত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। আর সর্বশেষ আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অমুসলিম প্রতিবেশীর প্রতি দায়িত্ব। আমাদের অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা এর আগেও বলেছি যে তাকে বিপদে আপদে সাহায্য করতে হবে, তার বিপদে আপদে এগিয়ে আসতে হবে। এই পয়েন্টটি আমরা সম্ভবত পূর্বে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠদান শেষে
আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিতে চাই। সেটি হচ্ছে যে তোমরা অধিকারের বিবেচনায় প্রতিবেশী কত প্রকার, একটু কাইন্ডলি তোমরা এটা লিখবা, তাদের প্রকারভেদসমূহ লিখবা। এরপরে তোমরা হচ্ছে ইসলামিক সমাজে প্রতিবেশীর অধিকার ও কর্তব্যসমূহ কি সেগুলি তোমরা একটু লিখবে। এই আমার লেকচার থেকে যা শুনেছ, যা জেনেছো, তোমাদের বইতেও বিষয়গুলি রয়েছে। সুতরাং এখান থেকে তোমরা একবার বিষয়গুলি একটু দেখে এবার এই কাজগুলি করবে। আর এটা তো আমাদের কাছে একদম ক্লিয়ার যে ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। তোমার মন যে কাজে সাড়া দিবে না, মন যে কাজ করতে নিষেধ করবে, সে কাজ করা থেকে বিরত থাকবে। অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার জন্য মনে আমাদেরকে নিষেধ করে। নিজের খারাপ লাগবে, দেখবে একটি অন্যায় কাজ করার পর নিজেরই খারাপ লাগবে। ইসলাম স্বভাবজাত ধর্ম, এ কারণেই বলা হয় যে স্বভাবের মধ্যেই তোমার ভালো জিনিসটা রয়েছে। আমরা পরিবেশ পরিস্থিতি থেকে খারাপ জিনিসগুলো হয়তো আয়ত্ত করার কারণে মন অনেক সময় আমাদেরকে খারাপ দিকে, যেটাকে আমরা মিসগাইড বলি, আমাদেরকে মিসগাইড করে। সুতরাং ইসলামকে চর্চা করবা, ধর্ম সম্পর্কে ভালোভাবে জানবা। এই যে প্রতিবেশীর অধিকার সমূহ আজকে আমরা আলোচনা করলাম, এই প্রতিবেশীর অধিকারগুলি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এই বাস্তবায়ন একা করলে কিন্তু হবে না, অনেকগুলি কাজ রয়েছে যেটা তুমি একা পারবে না। একা যেগুলি পারবে সেগুলি করবে, বাকিটা তোমার পরিবার নিয়ে, তোমার আশেপাশের যে মানুষগুলি, তোমার ভালোবাসার মানুষ যেগুলি আছে, সবাইকে নিয়ে আমরা আজ থেকে প্রতিবেশীর এই অধিকারগুলি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর এই করোনা মহামারীতে অনেকেই অনেকভাবে আছো, সবাইকে, সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। আর সবার উপরে যে কথা সেটি হচ্ছে যে মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। যখন আমাদেরকে এই রোগ আক্রান্ত করবে, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, হয়তো আমরা সুস্থ হয়ে যাব। যদি সেটা না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো আমরা, এটাই আমাদের হয়তো শেষ সময়। সুতরাং সবাই মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা আমাদের বিগত জিন্দিগির যত গুনাহ হয়েছে সেগুলির জন্য ক্ষমা প্রার্থনা করে নিষ্পাপ হয়ে যেন পৃথিবী থেকে যেতে পারি, সেই জন্য চেষ্টা করব। আশা করি আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আর তোমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, তোমাদের পরিবারে যারা বয়স্ক মানুষ রয়েছেন, পিতামাতা রয়েছেন, তাদের প্রতি একটু খেয়াল রাখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমার জন্য দোয়া করবে। তোমাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা থাকলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার আজকের এই ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।